ছয় দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। ঠিক কিনা? 17 দিনে পেট ফেটে শেষ, পোকার খাদ্য হবে। 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পড়ে রবে। 90 দিনে হাড়গুলি সব, 90 দিনে হাড়গুলি সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। দেহের চেয়ে অহম বড়, লোভ লালসার পাহাড়। হিংসায় জ্বলে বিবেক হলো নফসের কালো আহার। ঠিক কিনা? হিংসা, লোভ লালসা মানুষকে কোথায় নিয়ে যায়? হিংসা মানুষকে প্রতিশোধ পরায়ণ করে তোলে বন্ধু। ঠিক কিনা? শেখ হাসিনা দেশের মধ্যে এসেছিলেন তার বিচার পাওয়ার জন্য, কিন্তু পাশাপাশি তিনি দুর্নীতিকে এমন ভাবে প্রশ্রয় দিয়েছেন যার ফলে তিনি আজকে দেশ ছাড়া হয়েছেন। ঠিক কিনা? এমন এক দেশ তিনি নির্মাণ করেছেন, মুখে বলতেন দেশপ্রেম, কিন্তু এমন দেশপ্রেম যে এখন 100 পদ্মা সেতু হতো, তিনি যে টাকা মেরে নিয়ে চলে গিয়েছেন। ঠিক কিনা? তিনি এবং তার পরিবার, শুধু তিনি নয় তার পরিবার সহ যে টাকা, যে অর্থ লোপাট করেছেন বাংলাদেশ থেকে, সে আজকে পালিয়েছেন। তার মুখে একটাই স্লোগান, উন্নয়নের রোল মডেল আর দেশপ্রেম। ঠিক কিনা? এই ভোকাস কথা বললে আর চলবে না। এখন দেশ তরুণদের হাতে যাবে ইনশাল্লাহ, যুবকদের হাতে যাবে সামনে আগামী দিনের বাংলাদেশ ইনশাল্লাহ। দেহের চেয়ে অহম বড়, লোভ লালসার পাহাড়। হিংসায় জ্বলে বিবেক হলো নফসের কালো আহার। হামান কারুন সবারই এই, হামান কারুন সবারই এই পরিণতি পরিচয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। বন্ধুরা, এই দেশে একজন দেশপ্রেমিক নেত্রী ম্যাডাম খালেদা জিয়া, আমরা সবাই তাকে চিনি না? তিনি এই গানটা শুনে তিনি আমাকে তার অন্দরমহলে ডেকেছিলেন, ভেতরের কামরায়, শুধুমাত্র আমাকে এবং আমাদের আরেকজন ভাইকে, আমাদের এনটিভির জয়নুল আবেদিন আজাদ ভাই, তিনি আমাকে নিয়েছেন। মশিউর, তোমাকে ম্যাডাম ভেতরের কামরায় দাওয়াত দিয়ে তোমাকে দেখতে চায়, তোমার সাথে পরিচিত হতে চায়। তা আমি মনে করেছিলাম যে হয়তো জুবাইদা রহমানের বড় বোনের মানে দাওয়াতে গিয়েছিলাম,
হয়তো তার ওইখানে হয়তো তিনি দাওয়াত দিয়েছে, হয়তো টাকা টুকা হয়তো সম্মানী দিবে এই চিন্তা করে। তো গিয়ে দেখলাম যে ম্যাডাম খালেদা জিয়া বসে আছেন। আমি তাকে জোরে সালাম দিলাম। তো আমাকে বললো যে পরিচয় ক্ষেত্রে জনাব আজাদ ভাই, যে এই সেই মশিউর রহমান যিনি অসংখ্য গান গান, আর আপনি আজকে তাকেই ডেকেছেন। তো ম্যাডাম তো আমার দিক তাকিয়ে বলছেন যে মশিউর রহমান সে তো আমার মেমোরিতে আগেই আছে। তো আমি এই কথা শুনে অবাক হয়েছি এবং আমি আবার সালাম দিয়ে ম্যাডামকে বললাম, ম্যাডাম আমি আপনার কাছে দোয়া চাই। তো তিনি আমাকে তার বিনয়ের সুরে তিনি আমাকে বললেন, আপনারা আমার জন্য দোয়া করবেন। এই তার কিছুদিনের মধ্যেই, তার কয়েকদিন পরে তিনি জেলে চলে গিয়েছেন। তিনি যখন আমাকে দোয়া করলেন, আমার তখন আমার মথের মল্লিকের কথা মনে পড়লো, যে ইসলামী গান গাই যে সম্মান আল্লাহ আমাকে দিয়েছেন, ম্যাডাম খালেদা জিয়া সে সম্মান তিনি নিজে দিয়েছিলেন। এবং তখন আমি ধন্য হয়েছিলাম যে একজন দেশপ্রেমিক একটা সামান্য ইসলামিক গান শুনে কতটা মুগ্ধ হয়েছে, যে মশিউর রহমানকে তার অন্দর মহলের ভিতরে নিয়ে আমাকে তিনি উইশ করেছেন। আলহামদুলিল্লাহ, সেই গানটা শোনাচ্ছি, যে গানটা তিনি শুনে মুগ্ধ হয়েছেন, সেই গানটা পরিবেশন করছে এবার। গানটা লিখেছেন মতিউর মল্লিক। এই গানটা আমার আপনার জীবনের সবচেয়ে বড় আলোকিত গান। এই গান যদি আমরা কেউ শুনে বুঝি, তাহলে আমি আপনি আলোকিত হতে পারবো। সেই গানটা শোনাচ্ছি।